হ্যালো এভরিওয়ান, আজকে সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিও থাম্বনেল টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিও বিষয়। সো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে কোনো সাসপেন্ড আইডি সাথে সাথে ব্যাক করতে পারবেন, সেটা একদম কোনো ঝামেলা ছাড়াই। তো আজকের প্রসেস দেখানোর মতে আপনারা কিন্তু চাইলে যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো সাসপেন্ড অ্যাকাউন্ট আপনার সাথে সাথে ব্যাক করতে পারবেন। তো সাসপেন্ড অ্যাকাউন্ট ব্যাক করার জন্য অবশ্যই কিন্তু আপনার ফেসবুকে যে প্রোফাইল এবং যে ছবি আপলোড করা আছে সেরকম একটা ছবি ইউজ করতে হবে, এবং আপনাদের একটি যদি নিজের পার্সোনাল এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট বা আপনাদের যদি পাসপোর্ট থাকে তো সেটার মাধ্যমে আপনি ব্যাক করতে পারেন। আর যদি না থাকে চাইলে ডিসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার জন্য লিঙ্ক আছে, সেটার মাধ্যমে যোগাযোগ করে আপনারা আপনার মতো ডকুমেন্ট বানিয়ে নিতে পারেন। তো বা চাইলে সরাসরি আমার মাধ্যমে আপনারা চাইলে ফেসবুক আইডি যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা সম্পূর্ণভাবে সাসপেন্ড অ্যাকাউন্ট কীভাবে ব্যাক করবেন। অলরাইট গাইস, আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা সাসপেন্ড অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে রিকভার করবেন। তো সেটা আপনারা প্রথমে কিন্তু ভিডিওর শুরুতে দেখছেন। তখন আমি চলে যাবো আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপে। তো অফিসিয়াল অ্যাপে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন আমার আইডিটির বর্তমান অবস্থা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিটি কিন্তু এখান থেকে সাসপেন্ড হয়ে গেছে। সাসপেন্ড হয়ে যাওয়ার সেটা কিন্তু একটা প্রোফাইল আমি লগ ইন করার পরে এরকম শো করতেছে। এটা কিন্তু আমার হঠাৎ করে রাতের বেলা সাসপেন্ড হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড, পরে জিমেলে গিয়ে দেখি রাত 3:46-এর সময় কিন্তু এটা সাসপেন্ড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম শো করতেছে। এখানে আজকে কিন্তু 18 মে, এখানে আইডিটা দেখতে পাচ্ছেন কিন্তু 18 মে 2025 আজকে তারিখটা কিন্তু এখানে। তো আমি যদি জিমেলে যাই, জিমেলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেট টাইম সব কিছু শো করতেছে এবং ফেসবুকে ওরা নোটিফিকেশনটা দিয়ে দিয়েছে। তো এটা আপনারা কীভাবে রিকভার করবেন সেটাই আপনাদের মাঝে আজকে আমি দেখাবো। তো এখানে আমি আপনাদের প্রথমত প্রুফ দিয়ে দিচ্ছি, কারণ আপনারা না হলে তো বিশ্বাস করবেন না যে এটা আমার বা কীভাবে হলো বা কি। তো এখন আপনারা কী করবেন, এখানে আসার পর আপনারা কী করবেন, এখানে যে ওদের ইনস্ট্রাকশন আছে যে সাসপেন্ড কেন হয়েছে সেটা কিন্তু এখানে একটা ওদের রুলস দেওয়া থাকে, ঠিক আছে। এই রুলসগুলো ব্রেক করলে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে থাকে। আপনারা চাইলে এখান থেকে রেড ইন ফুল যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে সব পড়ে নিতে পারেন। তো এগুলো দরকার নেই। আপনারা কী করবেন, এখান থেকে আপিল অপশানে একটা ক্লিক করে দেবেন। তো আপিল অপশানে ক্লিক করার পর এখানে আপনারা কী করবেন, আপনাদের এরকম চলে আসতে পারে। এরকম আসলে আপনারা কী করবেন, এখানে যে ক্যাপচাটা আসবে সেই ক্যাপচাটা দিয়ে নেবেন। তো আমি এখান থেকে ক্যাপচাটা দিয়ে নিচ্ছি। আপনারা বড় হাত ছোট হাতের যে ওয়ার্ডগুলো আসে সেগুলো আপনারা সেমভাবে দিয়ে নেবেন। এভাবে দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের রেকর্ডে ভিডিও, ঠিক আছে, আপনাদের ভিডিও রেকর্ড চাবে, সেটা সেলফি। আপনারা কী করবেন, এখানে রেকর্ডে ভিডিওতে ক্লিক করে আপনারা সঠিক পজিশনে যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণে আলো থাকবে সেখানে গিয়ে আপনারা একটা সেলফি রেকর্ড করে দেবেন। তো আমি যেহেতু পর্যাপ্ত পরিমাণে আলোতে আছি তার জন্য আপনি কী করবেন, স্টার্ট সেলফিতে ক্লিক করে আপনাদের ক্যামেরাটা চালু হয়ে যাবে। তারপর আপনাদের ফেসের সামনে ধরে এখানে দেখতেছেন চারিদিকে কিন্তু ওরা ইন্ডিকেট করছে যে কোন দিকে আপনারা ঘুরতে হবে, ঠিক আছে। সেভাবে ফিরে আপনারা কিন্তু সেলফিটা রেকর্ড করে দেবেন। তারপর অটোমেটিক এটা সেলফিটা নিয়ে যাওয়ার পরে সাবমিট অপশন একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে তারপর একটু ওয়েট করবেন, লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এটা কিন্তু এখান থেকে আপলোড হয়ে যাবে। তো এটা আপনার প্রথম ধাপ কমপ্লিট হলো। তো এখানে দেখতেছেন এখন পর্যন্ত কিন্তু ওয়েট সাবমিট হয়েছে। ফিনিশে একটা ক্লিক করে দেবেন। তো ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখান থেকে পরবর্তী আরেকটা লোডিং নিয়ে আরেকটু ধাপ আসবে। সেখানে আপনারা এখানে একটি নাম্বার অ্যাড করতে হবে, কারণ আপনার ফেসবুকে যদি কোনো নাম্বার অ্যাড করা না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা নাম্বার অ্যাড করে নেবেন। আমার যদি নাম্বার অ্যাড করা ছিল না সেক্ষেত্রে আমি নাম্বারটা অ্যাড করে নিয়েছি, যেহেতু পার্সোনাল নাম্বার, এই জন্য আমি এটা হাইড করে রাখতেছি। তো নাম্বারটা এখানে অ্যাড করার পরে আপনারা কী করবেন, নেক্সট অপশানে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে নাম্বার একটি ওটিপি চলে যাবে। যেহেতু আমার সিমটা এই ফোনে ঢুকানো হয় যেন দেখতে পাবেন উপরে কিন্তু স্ক্রিন রেকর্ড চলে যায়, তখন ওটিপিটা শো করবে না। দেখছেন আমার কিন্তু মেসেজটা চলে আসছে। তো আমি এখান থেকে কোডটা দেখে এখান থেকে এখন বসিয়ে দেবো। তো আমি কিন্তু এখানে কোডটা বসিয়ে দিচ্ছি। আপনারা সেমভাবে যে কোডটা আসবে সেই কোডটা দিয়ে এখান থেকে কন্টিনিউ অপশানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর পরবর্তী আরেকটা ধাপ আসবে। এখানে দেখতে পাবেন আমার কিন্তু টেক এ ফটো, কারণ এখানে আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের উপরে দেখতে পাচ্ছেন আপলোড ইউর আইডি চাচ্ছে। আপনারা চাইলে যে কোনো একটা ডকুমেন্ট যেটা আইডির নাম ডেট অফ বার্থের সাথে মিল আছে সেরকম একটা ডকুমেন্ট দিয়ে দেবেন। আর এটা অবশ্যই দেবেন কিন্তু যেখানে সেলফি দিচ্ছেন বা আইডির প্রোফাইলে যে ছবি থাকবে সেই ছবির সাথে লোকের সাথে মিল দেখে আপনারা একটি আইডি কার্ড আপলোড করবেন এবং সেলফিটাও দিয়ে দেবেন। তো আমি এখান থেকে যেহেতু আমার নিজের, সেক্ষেত্রে প্রোফাইলে ছবি নাই, যেহেতু ভিতরে ছবি আপলোড করা আছে এবং সেলফি দিয়েছি সেটা আমার নিজের, এবং এখানে আমি আইডি কার্ডও নিজে দেবো। তো এই জন্য আপনার যে ডকুমেন্ট থাকবে সেই ডকুমেন্ট এখানে দিয়ে নেবেন। তো এখানে দেখতেছেন অনেকগুলো লিস্ট আছে। তো এখান থেকে আপনারা যেটা থাকবে সেটা আপনারা এখানে দিয়ে নেবেন। তো আমার যেহেতু ন্যাশনাল আইডি কার্ড আছে তো সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু আপনাদের এই কাজের জন্য ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট বা যে কোনো যদি ডকুমেন্ট দরকার হয় সেই ডকুমেন্টটা কিন্তু আমার থেকে চাইলে আপনারা মেক করে নিতে পারেন পেইড আকারে। তো আমি এখান থেকে আইডি কার্ডটা নিচে ধরার পরে দেখছেন অটোমেটিক স্ক্যান করার পরে নিয়ে গেছে। এবার আপনারা কী করবেন, সাবমিট অপশানে একটা ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখতেছেন আপলোডিং ইওর ইনফরমেশন, এখান থেকে আপলোড হচ্ছে, একটু লোডিং নিচ্ছে। আপনারা সেমভাবে একটু ওয়েট করবেন। এটা কিন্তু কাটবেন না, কাটলে কিন্তু আপনার দ্বিতীয়বার আপলোড নাও করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো আপনারা কী করবেন, এখান থেকে অটোমেটিক দেখতে পাবেন আমার এটা কিন্তু রিভিউতে চলে গেছে। আপনাদের এরকম আসবে, এরকম আসলে ভয় পাবেন না। যদি ইনফরমেশন সঠিক থাকে তাহলে আপনারা কিন্তু সাথে সাথে হয়ে যাবে। আমার যেমন এটা কিন্তু 1 মিনিটের ভিতরে ব্যাক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাবমিট হয়ে গেছে। অনেকে কিন্তু এভাবে রিভিউতে থাকে। তো আমার কিন্তু এটা সাবমিট হয়ে যাওয়ার পরে দেখতে পাবেন কিন্তু অটোমেটিক এটা কিন্তু দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু স্ক্রিন রেকর্ডের
ভিতরে আমার এটা ব্যাক হয়ে গেছে। দেখতেছেন ইউ আর ব্যাক অন ফেসবুক, ঠিক আছে। এখান থেকে কিন্তু একদম কোনো ফেক বা কোনো কিছুই না, আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতেছি। আমি এতটা খুশি যে সাথে সাথে ব্যাক দিবে। এই আইডিগুলো সাসপেন্ড আইডি বেশিরভাগই সাথে সাথে ব্যাক দেয়, তারপর আমি অনেকটাই খুশি ভিডিওটা দেখা, ঠিক আছে। স্ক্রিন রেকর্ডটা করছি যখন, কি বলবো আর। তো আমি নোটিফিকেশনে চলে যাচ্ছি, নোটিফিকেশনে যাওয়ার পরে এখান থেকে রিফ্রেশ করে নিচ্ছি। তারপর চলে যাবো আমি প্রোফাইলে গিয়ে আপনাদের দেখাবো যে নামের সাথে সব কিছু মিল আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এটাও রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করে নেওয়ার পরে আমি চলে যাব হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমি চলে যাব আমার জিমেলে, ঠিক আছে। জিমেলে গিয়ে আপনাদের দেখাবো জিমেলে কি নোটিফিকেশন আসছে, ঠিক আছে। তো এখানে আমি হোমে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখান থেকে জিমেলের ভিতর যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে রিফ্রেশ যদি দেই, রিফ্রেশ দিলে সাথে সাথে এখান থেকে দেখতে পাবেন আমার কিন্তু একটা মেইল চলে আসছে। দেখতে পাচ্ছেন ইউ আর ব্যাক অন ফেসবুক। এখান থেকে ফেসবুক থেকে যে মেইলটা দিয়েছে জিমেলের মাধ্যমে যে আইডিটা ব্যাক করছি সেটার কিন্তু একটা ইউর রিভিউ ওয়াজ সাকসেসফুল। দেখতেছেন আমার এটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যাক দিয়েছে। এখানে কোনো ফেক বলতে কিছুই নেই। আপনারা চাইলে সেমভাবে কিন্তু আপনার আইডিটাও কাজ করতে পারেন। আর যদি দরকার হয়, যদি আমার থেকে কোনো কাজ করে নিতে চান, সেক্ষেত্রে পেইড আকারে সব কাজ আমার থেকে করে নিতে পারেন। তো ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হন এবং যদি একটু ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক, একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আর যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখেন তো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দেবেন। চাইলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামতটা জানিয়ে দেবেন। আর চাইলে আপনারা টিকটকের মাধ্যমে কিন্তু সেম ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।